হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবার দিনকাল ভালোই কাটছে। আজ এমন একজনকে নিয়ে কথা বলবো যাকে অনেকেই আর্জেন্টিনার ভবিষ্যৎ হিসাবে কল্পনা করে থাকেন। বলছিলাম মাতিয়াস সোলের কথা। তার পুরো নাম মাতিয়াস সোলে মালভানো। 15 এপ্রিল 2003 সালে জন্ম নেওয়া সোলে হচ্ছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের একজন পেশাদার ফুটবলার, যিনি লোনে সেরিয়ে ক্লাব ফ্রেসিনোনের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইঙ্গার বা ফরওয়ার্ড হিসাবে খেলছেন। সোলে মাত্র 6 বছর বয়সে কিম্বার্লির হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন এবং এর 6 বছর পর ভ্যালেজে চলে যান। তবে ভ্যালেজের সাথে তিনি প্রফেশনাল কোনো চুক্তি স্বাক্ষরের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2020 সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে চলে যান। 2020-21 মৌসুমে জুভেন্টাস অনূর্ধ্ব 19 দলের হয়ে 30টি খেলায় অংশগ্রহণ করে সোলে 5টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেন। সোলে হচ্ছেন বাপায়ের রাইট উইঙ্গার। তার ড্রিবলিং ক্ষমতা এবং সেট পিস নেওয়ার অসাধারণ দক্ষতা রয়েছে। তাকে অনেকেই ডিমারিয়ার সাথে তুলনা করে থাকেন। ইতালীয় বংশোদ্ভূত সোলে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। এই কারণে সে ইতালি এবং আর্জেন্টিনা দুই দেশের হয়েই খেলতে পারবেন। তবে লিওনেল মেসিকে আইডল মনে করা এই খেলোয়াড় আর্জেন্টিনার হয়েই খেলতে আগ্রহী। 3 নভেম্বর 2021-এ উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে 2022 বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের আগে আর্জেন্টিনা জাতীয় দলে তাকে প্রথম ডাকা হয়, তবে ম্যাচডে স্কোয়াডে তাকে রাখা হয়নি। 2023 ফিফা আন্ডার-20 বিশ্বকাপ খেলার জন্য আর্জেন্টিনা আন্ডার-20 এর কোচ জাভিয়ের মাসচেরানো তাকে দলে ডাকেন। জুভেন্টাসের মূল দল হয়ে বলার মতো তেমন সফলতা না পেলেও তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। ডিমারিয়ার অনুপস্থিতিতে সোলে আর্জেন্টিনার জন্য ভালো বিকল্প হতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার রাইট উইংয়ে হয়তো তাকে দেখাও যেতে পারে। প্রতিভাবান আর্জেন্টাইন তরুণদের নিয়ে লম্বা একটা তালিকা করা সম্ভব। রিয়াল মাদ্রিদের একাডেমিতে খেলা 19 বছর বয়সী মিডফিল্ডার নিকো পাজ আছেন আলোচনায়। কোপা দেল রের ম্যাচে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে রেখেছিলেন। এরপরই তার দিকে বাড়তি আলো পড়েছে। তার পুরো নাম নিকোলাস পাজ মার্টিনেজ। জন্ম 2004 সালে। তার বাবা পাবলো পাজ ছিলেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার। সেন্ট্রাল ডিফেন্সে খেলা পাবলো জাতীয় দলের জার্সিতে 14 ম্যাচ খেলেছেন। স্পেনের ক্লাব রিয়াল ভালাদুলিদে খেলেছেন তিনি, কিন্তু আর্জেন্টিনার লিগে দীর্ঘ ক্যারিয়ার তার। সেই সুবাদে তার ছেলের জাতীয় দল হিসাবে আর্জেন্টিনাকেই বেছে নেওয়ার কথা। নিকো পাজ গত বছরের মার্চে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন। লিওনেল স্কালোনি মিডফিল্ড সাজাতে একে একে অনেককেই দলে ডেকেছেন। নিকো ছিলেন তাদেরই একজন। আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দলে নিয়মিতই খেলছেন এবং গোলও করছেন তিনি। মেসিও খুব অল্প বয়স থেকে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলতেন। নিকো পাজের ফুটবল ভবিষ্যৎ উজ্জ্বল মনে করা হচ্ছে। তাকে ভবিষ্যতের আধুনিক মিডফিল্ডার মনে করা হয়। নিকো মাঠের অনেকটা জায়গা জুড়ে খেলেন। বাপায়ের মিডফিল্ডার হওয়ায় তার কদরও অনেক বেশি। সে মূলত একজন বাম পায়ের খেলোয়াড় হলেও প্রয়োজনের সময় ডান পাও ব্যবহার করতে পারেন। সে খুবই দূরদৃষ্টি সম্পন্ন এবং তার রয়েছে প্রচুর স্ট্যামিনা। নিকো বক্সের বাইরে থেকেও খুব ভালো শট করতে পারেন। স্পেস তৈরি করার আগ পর্যন্ত নিজের পায়ে বল রেখে ড্রিবলিং করতে ভালোবাসেন তিনি। রিয়াল কাস্তিলার কোচ রাউল গঞ্জালেস তার পেছনে অনেক সময় দিয়েছেন। তিনি যদি ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলতে চান তাহলে বলাই যায় ভবিষ্যতে সে আর্জেন্টিনার খুব ভালো একজন মিডফিল্ডার হতে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটন টিপতে মোটেও ভুলবেন না। তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।